তো আজকে হচ্ছে চ্যাপ্টার 3 গেট পার্টের থার্ড লেকচার। তো আজকের টপিকগুলো শেষ করে আমি একটা টেস্ট পেপার সলভ দেখাবো গেট পার্টের একটা কোয়েশনের। তো প্রথমে আমি দেখাচ্ছি যে আমরা গত সেকেন্ড লেকচারে কি পড়ছি। লাস্ট ছিল ন্যান্ড, নর, এক্সর, এক্স নর, এই গেটগুলো সম্পর্কে পড়ছি। তো আজকে আমরা নতুন কিছু টপিক পড়ব। তো টপিকগুলো হচ্ছে সার্বজনীনতা, তারপর কতগুলো বাস্তবায়ন। সার্বজনীনতা জিনিসটা কি? দুইটা গেটের সার্বজনীনতা আছে। আমরা জানি যৌগিক গেট চারটা: ন্যান্ড গেট, নর গেট, এক্সর, এক্স নর। আর মৌলিক গেট তিনটা: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। যৌগিক গেট চারটা: ন্যান্ড, নর, এক্সর, এক্স নর। এর মধ্যে ন্যান্ড আর নর গেটের সার্বজনীনতা আছে, কারণ এই দুইটা গেট দিয়ে সব গেটকে বাস্তবায়ন করা যায়। তো আমরা বেসিক্যালি বলবো যে এই দুইটা গেট দিয়ে মৌলিক গেট অ্যান্ড অর নটকে বাস্তবায়ন করা যায়। সার্বজনীনতা জিনিসটা কি? সার্বজনীনতা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা শুধু দুইটা গেটের আছে, ন্যান্ড গেট এবং নর গেট। যখন একটা গেট থেকে মৌলিক গেট অ্যান্ড অর নটকে বাস্তবায়ন করা যায় তাকে বলে সার্বজনীনতা। তাহলে সার্বজনীন গেট কাকে বলে? সার্বজনীন গেট, ন্যান্ড গেট আর নর গেট সার্বজনীন গেট, কারণ তাদের সার্বজনীনতা আছে। তাহলে সার্বজনীন গেটের সংজ্ঞাটা কী হবে? যখন একটা গেট থেকে মৌলিক গেট অ্যান্ড অর নটকে বাস্তবায়ন করা যায় তাকে বলি সার্বজনীন গেট। সার্বজনীনতা সংজ্ঞাটা আবার বলি, গেটের যে বৈশিষ্ট্যের কারণে, জিনিসটা কি? একটা বৈশিষ্ট্য। গেটের যে বৈশিষ্ট্যের কারণে তা মৌলিক গেট অ্যান্ড অর নটকে বাস্তবায়ন করতে পারে তাকে বলে সার্বজনীনতা। যখন একটা গেট থেকে মৌলিক গেট অ্যান্ড অর নটকে বাস্তবায়ন করা যায় তাকে বলে সার্বজনীন গেট। এখন উদ্দীপকে যদি থাকে এরকম একটা চিত্র, এটা হচ্ছে চিত্র 1, আর একটা চিত্র হচ্ছে এরকম, এটাকে বললাম চিত্র 2। তোমাকে বললো চিত্র 1-এর সার্বজনীনতা প্রমাণ করো, বা চিত্র 1 কেন সার্বজনীন গেট প্রমাণ করো, বা চিত্র 1 থেকে মৌলিক গেট অ্যান্ড অর নটকে বাস্তবায়ন করা যায় দেখাও। একই কোয়েশন, মানেই আমরা পড়তেছি ন্যান্ড গেটের সার্বজনীনতা। এটা ন্যান্ড গেট কেন? এখানে অ্যান্ড গেট আছে এবং নট আছে। তো আমরা প্রথম কোয়েশনটা পড়ি, চিত্র 1-এর সার্বজনীনতা। তো প্রথমে আমাদের আনসারে লিখতে হবে চিত্র 1 হচ্ছে কোন গেট? ন্যান্ড গেট। কেন? কারণ এখানে অ্যান্ড গেট এবং নট আছে। তখন আমরা বলবো ন্যান্ড গেট তখনই সার্বজনীন গেট হবে যখন তা থেকে মৌলিক গেট অ্যান্ড অর নটকে বাস্তবায়ন করা যাবে। তো এই কথাটা পজ দিয়ে ব্যাক করে লিখে ফেলো। ন্যান্ড গেট হচ্ছে তখনই সার্বজনীন গেট যখন তা থেকে মৌলিক গেট অ্যান্ড অর নটকে বাস্তবায়ন করা যাবে। এখন আমরা যদি ন্যান্ড থেকে তিনটা গেটকে বাস্তবায়ন করতে পারি, মানে এই তিনটা গেটের কাজ কইরা দেখাইতে পারি, তখন আমরা বলতে পারবো যে ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন, বা ন্যান্ড গেটের সার্বজনীনতা আছে, বা ন্যান্ড গেট থেকে মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়। তো ন্যান্ডকে ভাঙলে কি হয়? নট এবং অ্যান্ড। দ্যাটস ওয়াই আমি ন্যান্ড থেকে প্রথম নটকে বাস্তবায়ন করব, দেন আমি ন্যান্ড থেকে বাস্তবায়ন করব অ্যান্ড গেটকে। তাহলে ন্যান্ডকে ভাঙলে নট আর অ্যান্ড হয়, এই কারণে আমি ন্যান্ড থেকে প্রথম নট গেটটা বাস্তবায়ন করছি, তারপর অ্যান্ড গেটটা বাস্তবায়ন করছি। মৌলিক গেটে কিন্তু আর একটা গেট আছে, সেটা হচ্ছে অর গেট। তাহলে আমরা যখন ন্যান্ড থেকে নট অ্যান্ড
এবং অরকে বাস্তবায়ন করতে পারবো, তখন বলতে পারবো যে ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট, বা ন্যান্ড গেটের সার্বজনীনতা আছে, বা ন্যান্ড গেট থেকে মৌলিক গেট অ্যান্ড অর নটকে বাস্তবায়ন করা যায়। তো আমরা প্রথম ন্যান্ড গেট থেকে নট গেটকে বাস্তবায়ন করি। প্রথমেই তুমি যে কাজটা করবা, এখানে সাইডে নট গেটটা লেখা নিবা। নট গেটটা কীরকম দেখাবা, এই হচ্ছে নট গেট, যেখানে কোনো কিছু ইনপুট নিলে সে এটাকে উল্টাই ফেলে। সেম, তুমি এ ইনপুট নিবা, তোমাকে এ বার আনতে হবে, এ ইনপুট নিবা, তোমাকে এ বার আনতে হবে ন্যান্ড গেট ইউজ করে। এই যে অ্যান্ড গেট এবং নট, যেহেতু এখানে অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট তো গুণ করে, কিন্তু ইনপুট তো একটা। তো আমি যদি এখানে একটা প্রুফ লিখি, তো আমি কি ইনপুট নিচ্ছি, এ। অ্যান্ড গেটের কারণে গুণ, নট গেটের কারণে পরিপূরক। কেউ কি একা নিজেরে গুণ করতে পারবে? পারবে না। তাইলে এখানে আমাকে আরেকটা ইনপুট নিতে হবে। কিন্তু আমাকে কিন্তু নট গেটে বলে দিছে যে নট গেট হচ্ছে এমন একটা গেট যেটা একটা ইনপুট নেয় এবং একটা আউটপুট দেয়। তুমি কিন্তু এখানে শুধু এ ইনপুট নিতে পারবা, বি ইনপুট নিতে পারবো না। সেম, এখানেও তুমি বি ইনপুট নিতে পারবো না, কিন্তু তুমি তো একটা গেট একটা ইনপুট দিয়ে গুণ করতে পারবা না, সো তোমার আরেকটা ইনপুট লাগবে। প্রবলেমটা হচ্ছে তুমি তো বি নিতে পারবা না, সো কী করবা, এ থেকে আরেকটা ইনপুট নিয়ে নিবা। তাহলে এ কয়বার হলো? দুইবার। অ্যান্ড গেটের কারণে গুণ, নটের কারণে পরিপূরক। এখন আমরা এখানে একটা সূত্র আছে, এ ইন্টু এ সমান হচ্ছে এ। সূত্রটা কিভাবে হয়েছে, এর মান যদি তুমি জিরো বসো, জিরো ইন্টু জিরো সমান জিরো, ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান। তার মানে দুইটা এর বদলে তুমি একটা এ লিখতে পারবা, কারণ দুইটা জিরোর বদলে একটা জিরো লেখা যায়, দুইটা ওয়ানের বদলে একটা ওয়ান লেখা যায়, দ্যাটস ওয়াই দুইটা এর বদলে একটা এ লেখা যায়, এবং উপরে একটা বার আছে। এটা কার আউটপুট? নট গেটের। এটা এখানে লিখে দিছি। তার মানে ন্যান্ড গেট ইউজ করে আমি নট গেটের আউটপুটটা আনতে পারছি। দ্যাটস ওয়াই উই ক্যান সে ন্যান্ড হ্যাজ দ্য ইউনিভার্সালিটি, মানে সার্বজনীনতা আছে। এখন ন্যান্ড থেকে অ্যান্ড, সেম প্যাটার্ন, এখানে আমরা অ্যান্ড গেটটা লিখব। অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণের কাজ করে। অবভিয়াসলি উই হ্যাভ টু টেক টু ইনপুটস। এই যে আমরা অ্যান্ড গেট ইউজ করলাম, এ ইন্টু বি আসলো। সেম প্যাটার্নে আমি এখানে এ ইনপুট নিব, বি ইনপুট নিব, বাট হ্যাভ টু ইউজ ন্যান্ড গেট। ন্যান্ড গেট ইউজ করতে হবে। ন্যান্ড গেট ইউজ করার কারণে কি হয়েছে, এ আর বি অ্যান্ড গেটের কারণে গুণ হয়েছে, নটের কারণে পরিপূরক। বাট এখানে তো অ্যান্ড গেটে কোনো পরিপূরক নাই, দ্যাটস ওয়াই আমাকে এই পরিপূরকটা সরাতে হবে। পরিপূরক সরানোর জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে একটা নট ইউজ করতে পারি, তাই না? কিন্তু আমি তো এখানে নট ইউজ করতে পারবো না, আমাকে বলছে বাস্তবায়নটা ন্যান্ড গেট ইউজ করে করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা ন্যান্ড গেট দিব। তো আমরা জানি ন্যান্ড গেটে অ্যান্ড গেট আছে, তো এখানে আমি কি ইনপুট নিচ্ছি, এ বি বার। কিন্তু অ্যান্ড গেটে গুণ, কেউ কি একা নিজের গুণ করতে পারে? পারে না। দ্যাটস ওয়াই আমাকে আরেকটা ইনপুট নিতে হবে। আরেকটা ইনপুট আমি কোথায় পাবো? এখান থেকে আরেকটা ইনপুট নিব। তাহলে এ বি বার আমি কয়বার নিলাম? দুইবার। অ্যান্ডের কারণে গুণটা হচ্ছে, নটের কারণে পরিপূরক আসছে। কিন্তু আমরা জানি দুইটা এর বদলে একটা এ লেখা যায়, তাহলে দুইটা এ বি বারের বদলে আমরা একটা লিখবো, আর এটার জন্য আরেকটা পরিপূরক আসবে, বারবার কাটা। তাহলে এটা কি আসলো, এ ইন্টু বি। এ ইন্টু বি কার আউটপুট? অ্যান্ড গেটের। সো এখানে লিখে দিবা, আমি তো প্রুফ করে এ ইন্টু বি পাইছি, তার মানে অ্যান্ড গেট বাস্তবায়ন হয়েছে। রাইট নাও আমি অর গেট বাস্তবায়ন করব। এ বি ইনপুট নিলে অর গেট আমাকে প্লাস দিবে। ন্যান্ডকে ভাঙলে নট এবং অ্যান্ড হয়, দ্যাটস ওয়াই নট এবং অ্যান্ডের কাজ আমি আগে করে নিচ্ছি। ন্যান্ডকে ভাঙলে কিন্তু অর পাওয়া যায় না, দ্যাটস ওয়াই আমাকে কাজটা ব্যতিক্রম করতে হবে, এবং এখানে আমাকে বলে দিচ্ছি তুমি এ আর বি ইনপুট নিবা। সো সেম, আমি এ আর বি ইনপুট নিতেছি। কাজটা ব্যতিক্রম কেন, এখানে আমি একটা আলাদা ন্যান্ড গেট দিব, এখানে আমি একটা আলাদা ন্যান্ড গেট দিব। কিন্তু ন্যান্ড গেটও তো একটা ইনপুট হয় না। আমি বারবার বলছি, নট গেট বাদে অ্যান্ড, অর, ন্যান্ড, নর, এক্স অর এক্স নর সবাই দুই বা ততোধিক ইনপুট নেয়। অনলি নট গেটটা একটা ইনপুট নেয়। সো এখানে একটা ইনপুট হবে না, একটা ইনপুট হবে না। দুইটা এর বদলে একটাই লেখা যায়, নটের কারণে পরিপূরক। দুইটা বির বদলে একটা বি লেখা যায়, নটের কারণে পরিপূরক। রাইট নাও আমরা আবার এই দুইজনকে একসাথে করে ন্যান্ড গেট দিব। একসাথে না করলে তো আমি একসাথে এ প্লাস বি পাবো না। তো আমি একটা প্রুফ করি। প্রুফটা হচ্ছে এরকম, সাপোজ তুমি এবার ইনপুট নিছো এখানে, এবং এখানে নিছো বি বার। অ্যান্ডের কারণে গুণ, নটের কারণে পরিপূরক। তো আমরা এখানে এবার আছে, বিবার আছে, এবার আছে, বিবার আছে, তাই লিখলাম। কিন্তু আমরা ডি মর্গানের একটা সূত্র জানি যে পুরাটার উপর বার থাকলে সেটা প্রত্যেকের উপর পরে গুণটা হয়
যোগ। তাহলে আমি এখানে কোন সূত্র ইউজ করছি, যে গুণের উপরে যদি বার থাকে সেটা প্রত্যেকের উপর পড়ে এবং গুণটা হয় যোগ। এখানে কেন দুইটা হয়েছে, কারণ অলরেডি তাদের কাছে একটা করে ছিল, তো বারবারগুলা কাটা এ, বারবার কাটা বি, আর মাঝখানে প্লাস চিহ্ন। এটা কার আউটপুট, অর গেটের। এটা কার আউটপুট, অর গেটের। দ্যাটস ওয়াই উই ক্যান সে NAND gate is the universal gate, or we can say NAND gate has the universality, or we can say from NAND gate we can implement basic gate মানে মৌলিক গেট and or not, ক্লিয়ার। বাট আমরা and or not সিরিয়াল মেনটেন করে নিই, আমরা সিরিয়াল মেনটেন করছি NAND-কে ভাঙলে নট হয়, তারপর and, বাকি থাকে or। এখন আমরা যদি নর গেটের সার্বজনীনতা পড়ি, আমরা জানি দুইটা গেট সার্বজনীন গেট, ন্যান গেট এবং নর গেট। ন্যান গেটকে অলরেডি আমরা সার্বজনীন প্রমাণ করছি, জাস্ট এখানে তোমরা লিখে দিবা ন্যান গেট সার্বজনীন গেট, বা ন্যান গেটের সার্বজনীনতা আছে, বা ন্যান গেট থেকে মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়। সেম নর গেটের সার্বজনীনতা। সার্বজনীনতা, কিন্তু কোয়েশনটা কিন্তু এরকম ছিল না, কোয়েশনটা ছিল চিত্র 2, চিত্র 2 মানে চিত্র 2 এর সার্বজনীনতা প্রমাণ। তো আনসারে আমরা প্রথমেই লিখব চিত্র 2 হচ্ছে কোন গেট, নর গেট। তারপরে এখানে লিখব নর গেট তখনই সার্বজনীন গেট হবে যখন তা থেকে মৌলিক গেট, ব্র্যাকেটে লিখবা অ্যান্ড অর নটকে বাস্তবায়ন করা যায়। নর গেট তখনই সার্বজনীন গেট হবে যখন তা থেকে মৌলিক গেট অ্যান্ড অর নটকে বাস্তবায়ন করা যায়। এখন আমি তো এই প্যাটার্ন ইউজ করব না, নরকে বাংলা কি হয়, নট, তারপর অর, এবং বাকি থাকে কোনটা, অ্যান্ড। আমি এই সিরিয়াল মেনটেন করে নট থেকে তিনটা বাস্তবায়ন করব। প্রথম নট থেকে আমি নট বাস্তবায়ন করব, তারপর নট থেকে আমি অর বাস্তবায়ন করব, তারপর নট থেকে আমি অ্যান্ড বাস্তবায়ন করব। যদি এইগুলো বাস্তবায়ন করা যায়, দেন উই ক্যান সে নর গেট ইজ দ্য ইউনিভার্সাল গেট, or we can say NOR gate has the universality, or we can say NOR gate can implement basic logic gate like AND gate, OR gate, NOT gate. তো প্রথম আমরা নট গেট বাস্তবায়ন করব, দ্যাটস ওয়াই আমাদেরকে রাইট সাইডে এখানে লিখতে হবে নট গেটটা কীরকম। নট গেট হচ্ছে এরকম, যেখানে যদি আমি এ ইনপুট নিই সে আমাকে এবার দিবে। সো সেম প্যাটার্ন, আমি এখানে এ ইনপুট নিব, হ্যাভ টু ইউজ নর গেট অ্যান্ড ইট উইল গিভ মি এবার। বাট হাউ, কীভাবে, এই জন্য আমি এখানে প্রুফ লিখব। এ ইনপুট নিচ্ছি ইন অর গেট, দ্যাটস ওয়াই প্লাস। ফর নট গেট দেয়ার উইল বি এ বার, বাট কেউ কি একা নিজের ইনপুট নিতে পারে, মানে কেউ কি একা নিজেরা যোগ করতে পারে না। দ্যাটস ওয়াই আমি আরেকটা ইনপুট নিলাম। তাহলে এ কয়বার নিলাম, দুইবার। এ দুইবার নিলাম, অরের কারণে যোগ, নটের কারণে পরিপূরক। সেম দুইটা এ গুণের বদলে একটা হয়, মানে দুইটা এ হইলে গুণের বেলায়ও একটা হয়, যোগের বেলায়ও একটা হয়। আর এখানে বার কিভাবে হয়েছে, 0 + 0 0, 1 + 1, অর গেটে একটা 1 পেলে 1, সো উই ক্যান সে এ প্লাস এ সমান এ। তো এটা কার আউটপুট, নট গেটের। এটা কার আউটপুট, নট গেটের। দ্যাটস ওয়াই উই ক্যান সে আমরা নট গেটকে বাস্তবায়ন করতে পারছি নর গেট দিয়ে। সেম আমরা এখন নর গেট থেকে অর গেটকে বাস্তবায়ন করব। এখানে আমরা লিখব অর গেটটা কি। অর গেটটা হচ্ছে এরকম, যেখানে এ বি ইনপুট নিলে সে আমাকে যৌক্তিক যুগের কাজ করে এ প্লাস বি আউটপুট দিবে। আমি এখানে এ বি ইনপুট নিব, নর গেট ইউজ করতে হবে, নর গেট ইউজ করলে প্লাস আসবে আর এটার কারণে নট আসবে, কিন্তু অর গেটে তো কোনো বার নাই। দ্যাটস ওয়াই আমি বার সরানোর জন্য আবার নর গেট দিব। নর গেটে তো একটা ইনপুট হবে না, আমাকে দুইটা নিতে হবে। সো প্রুফ, আমি এ প্লাস বি বার একবার নিছি না দুইবার, অরের কারণে যোগ, নটের কারণে পরিপূরক। আমরা জানি দুইটা এর বদলে একটাই লেখা যায়, তাহলে দুইটা এ প্লাস বি বারের বদলে একটা এবং উপরে একটা বার, বারবার কাটা, তাহলে কি থাকে, এ প্লাস বি। এটা কার আউটপুট, অর গেটের। সো উই ক্যান রাইট হিয়ার দিস ইজ এ অর গেট, নট এ এন, দিস ইজ এন অর গেট।
সো এখানে কি হইতেছে, নর গেট থেকে অর গেটকে বাস্তবায়ন করা গেছে, দ্যাটস ওয়াই উই ক্যান সে নর গেট থেকে নটকেও বাস্তবায়ন করা গেছে, নর গেট থেকে অরকেও বাস্তবায়ন করা গেছে। রাইট না আমরা দেখবো ব্যতিক্রম, মানে নরকে ভাঙলে নট আর অর হয়, অ্যান্ডের সাথে এর কোনো সম্পর্ক নাই, দ্যাটস ওয়াই এখানে ব্যতিক্রম কাজ। তো ফার্স্ট অফ অল আমরা এখানে অ্যান্ড গেট ইনপুট নিব, এ বি ইনপুট নিলে সে আমাকে এ ইন্টু বি দিবে। সেম প্যাটার্ন আমি এ ইনপুট নিব, বি ইনপুট নিব, হ্যাভ টু ইউজ নর গেট, কারণ এগুলো সব নর গেট ইউজ করে আমাকে বাস্তবায়ন করতে হইতেছে। নটও আমি নর গেট ইউজ করে বাস্তবায়ন করছি, অরও আমি নর গেট ইউজ করে বাস্তবায়ন করছি, এখন অ্যান্ডও আমি নর গেট ইউজ করে বাস্তবায়ন করব। কিন্তু একটা ইনপুট হবে না, দ্যাটস ওয়াই দুইটা এর বদলে একটা এ নটের কারণে পরিপূরক। একটা ইনপুট হবে না, দুইটা বির বদলে একটা বি নটের কারণে পরিপূরক। এখন আমি যদি দুইজনকে একসাথে করে আবার নর গেট দেই, তাহলে এখানে এ ইন্টু বি আসবে। প্রুফ করে দেখাই, আমি এখান থেকে ইনপুট নিচ্ছি এ বার, এখান থেকে নিচ্ছি বি বার, অরের কারণে যোগ, নটের কারণে পরিপূরক। ডি মর্গানের সূত্র, পুরাটার উপর বার থাকলে সেটা প্রত্যেকের উপর পরে যোগ হয় গুণ, বারবার কাটা, তাহলে এটা কার আউটপুট, অ্যান্ড গেটের। তাহলে কি দাঁড়াইতেছে, আমি এখানে কি ইউজ করছি, ডি মর্গানের সূত্র, যে প্লাসের পুরাটার উপর যদি বার থাকে সেটা প্রত্যেকের উপর পরে যোগটা হয় গুণ। তো দেখো আমরা নর গেট থেকে নট বাস্তবায়ন করছি এবার, নর গেট থেকে অর বাস্তবায়ন করছি এ প্লাস বি, নর গেট থেকে অ্যান্ড বাস্তবায়ন করছি এ ইন্টু বি, দ্যাটস ওয়াই উই ক্যান সে নর গেট হ্যাজ দ্য ইউনিভার্সালিটি টু। নর গেট ইজ এ ইউনিভার্সাল গেট টু। From NOR gate we can implement basic gates. Clear? Okay. Right now আমরা কিছু কোয়েশন পড়ব, ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন। সাপোজ আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসে দুইটা গেট পড়ছিলাম, একটা ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সর গেট, যেটা বাইনারি যুগের কাজ করে, আমি এগুলো সব বুঝাই দিয়েছিলাম। তো যারা এখনের ভিডিওটা দেখতেছো তারা অবভিয়াসলি আগের দুইটা লেকচার দেখবা, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। ফর ফার্স্ট ইয়ার আই এম সেইং, সেকেন্ড ইয়ার এগুলো পারে। তো এক্স অর ছিল বাইনারি যুগের কাজ করে, এবং এক্স নট ছিল যে বাইনারি যুগের পরিপূরকের কাজ করে। কেন? এক্স অর হচ্ছে বাইনারি যোগ, তার উপর পরিপূরক দিলে হবে এক্স নর। তো আমরা এখন এই দুইটা গেটের ইমপ্লিমেন্টেশন করব। কীরকম ইমপ্লিমেন্টেশন? সাপোজ তোমাকে উদ্দীপকে দিল এটা কোন গেট, এক্সর গেট, কারণ এটা হচ্ছে অর আর এই হচ্ছে এক্সক্লুসিভ, মিলে হচ্ছে এক্সর গেট। তোমাকে বলল মৌলিক গেটের সাহায্যে চিত্র এককে বাস্তবায়ন করো, তোমাকে বললো ন্যান গেটের সাহায্যে চিত্র এককে বাস্তবায়ন করো, তোমাকে বললো নর গেটের সাহায্যে চিত্র এককে বাস্তবায়ন করো। আমরা এখন এই তিনটা কোয়েশন করব। প্রথম কোয়েশন, মৌলিক গেট এর সাহায্যে চিত্র এক বাস্তবায়ন। আনসার, ফার্স্ট অফ অল আমরা বলবো চিত্র এক হচ্ছে একটি এক্সর গেট। চিত্র এক হচ্ছে এক্সর গেট। এখন এই এক্সর গেটটাকে আমাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রাইট দ্য ট্রুথ টেবিল অফ এক্সর গেট, মানে এক্সর গেটের সত্যক সারণী লিখতে হবে। এক্স অর গেট এর সত্যক সারণী, হেডিং দিলাম। এক্সর গেটটা হচ্ছে এরকম, যেখানে এ বি ইনপুট নিলে সে আমাকে এ অর বি দেয় না, কিন্তু এই হচ্ছে অর গেট, আর এখানে যদি আমি সার্কেলটা দিই সেটা হচ্ছে এক্সর গেট। তো আমার ইনপুট হচ্ছে এ বি এবং আউটপুট হচ্ছে এক্সর বি। যেহেতু দুইটা ইনপুট তার মানে 2 বিট, গড় হবে 4টা, 1টা 2টা 3টা 4টা, 4 অর্ধেক 2, 2টা 0 2টা 1, 1টা 0 1টা 1। এখন এই যে আমি এক্সর বিটা এখানে লিখলাম, এটা তো মৌলিক গেট না, এটা যৌগিক গেট, এবং এটা আমাকে বাস্তবায়ন করতে হবে মৌলিক গেট দিয়ে। কোয়েশনে বলে দিছে মৌলিক গেটের সাহায্যে।
সো আমি আগে তার আউটপুটটা লিখি, 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1। এই কারণেই সে বাইনারি যুগের কাজ করে, কারণ অর গেটে কিন্তু একটা 1 পাইলে 1 লিখতাম, একটা 1 পাইলে 1 লিখতাম, একটা 1 পাইলে 1 লিখতাম। অর গেটের এই প্রবলেমটা কিন্তু সে এখানে সলভ করছে। হি ইজ ওয়ার্কিং অ্যাজ লাইক এস বাইনারি এডিশন, দ্যাটস ওয়াই এটাকে বলে স্পেশাল অর, মানে বিশেষ অর, এক্সক্লুসিভ অর। তো এই গেটটাকে আমরা, মানে এই আউটপুটটাকে আমরা, মানে এই এক্সোর গেটের আউটপুটটাকে আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করবো। দ্যাটস ওয়াই দেখতে হবে এই আউটপুটে 1 আছে কতটা, মানে অন আছে কতটা। 1 মানে অন, 0 মানে অফ। অন আছে কতটা, অন আছে দুইটা, দুইটা অন মানে দুইটা 1কে আমরা যোগ করব। এই 1টা কেন আসছে? ইনপুটে এর নিচে 0, বির নিচে 1 এর কারণে। এই 1টাও আসছে ইনপুটে এর নিচে 1, বির নিচে 0 এর কারণে। তো এখানে হচ্ছে এ বি, এই 1 এর জন্য আসছে এ বি। কিন্তু মনে রাখবে 0 থাকলে বার হবে। এই 1 এর জন্য এর নিচে 0, তার মানে বার। বি নিচে 1, ওকে। এই 1টা পাইছি, এর নিচে 1, বির নিচে 0, এর নিচে 1, ওকে। বাট বির নিচে 0, 0 থাকলে কি হবে? বার। এই বারটা বানানোর জন্য আমাদেরকে ইউজ করতে হবে নট গেট। গুণটা করার জন্য উই হ্যাভ টু ইউজ অ্যান্ড গেট, আর যোগটা করার জন্য উই হ্যাভ টু ইউজ অর গেট। তো দেখো, নট গেট, অ্যান্ড গেট, অর গেট, মৌলিক গেট আছে। দ্যাটস ওয়াই আমরা যদি এটা সত্যক সারণী আঁকি, মৌলিক গেটের সাহায্যে এক্সর বাস্তবায়ন হয়ে যাবে। তো আমরা সত্যক সারণীটা আঁকি। আমার সমীকরণটা এরকম আসছিল, এ এক্সর বি ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। ওকে, সব সময় আমরা যখন সরল করবো এই সূত্রটা কাজে লাগবে। মনে রাখবা এ এক্স বি সমান সূত্র হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এটা মুখস্থ করার জিনিস না, উই আর অলরেডি ইমপ্লিমেন্টেড ইট ফ্রম দিস ট্রুথ টেবিল। সো এটা মুখস্থ করার জিনিস না, উই অলরেডি প্রুভড আর ইমপ্লিমেন্টেড দিস। তো আমি যদি এখানে লজিক সার্কিট আঁকি, এখানে চলক আছে এ আর বি, দ্যাটস ওয়াই আমি এ আর বি নিলাম, হেডিং দিব এখানে লজিক সার্কিট। তোমাদের তারা হওয়ার কিছু নাই, আমাকে তো ভিডিও করতে হইতেছে, দ্যাটস ওয়াই একটার পর একটা আগে যেতেছে। তোমরা পজ দিয়ে দিয়ে কমপ্লিট করে করে আগাবা, একে এবার করতে হবে। এই যে আমি যদি এখানে নট গেট ইউজ করি, এটা কিন্তু এবার হয়ে গেল এতটুকু পর্যন্ত। এটা এ, নট গেটে ক্রস করার পর এটা এবার। সেম প্যাটার্ন, এটা এতটুকু পর্যন্ত বি, নট গেট ক্রস করার পর বি বার। তো প্রথম আমরা এটা বানাবো এ বার বি। এবারটা কোথায়? এখানে না এখানে। এবার তার সাথে বি, তারা গুণ করার জন্য উই হ্যাভ টু ইউজ অ্যান্ড গেট, এ বার ইন্টু বি। এখন এ বি বার, এই হচ্ছে এ আর এই হচ্ছে বি বার। এ বার, বি বার। আমার এ দরকার এবং বি বার দরকার। গুণ করার জন্য অবভিয়াসলি হ্যাভ টু ইউজ অ্যান্ড গেট, ইন্টু বি বার হইল। দেন এই দুইটা বানানো হয়েছে, এই দুইটাকে যদি আমরা অর গেটে ইনপুট হিসেবে দিয়ে দেই, তাহলে অর গেট এই দুইটাকে কী করবে? যোগ করে দিবে। এখান থেকে আমার ইনপুট হচ্ছে এ বার বি, এখান থেকে আমার ইনপুট হচ্ছে এ বি বার। ফর অর গেট উইল গেট হেয়ার এ প্লাস। সো দেখো এটা কার মান? এক্সোর। এবং পুরো জিনিসটাই আমরা নট গেট, অ্যান্ড গেট, অর গেট দিয়ে বানাইছি, তার মানে মৌলিক গেট দিয়ে এক্সোর বাস্তবায়ন হয়ে গেছে। রাইট নাও আমরা এই এক্সোর ভ্যালুটাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করছি, তো বাট এখন এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, নর গেট দিয়ে বাস্তবায়ন করব। তো এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্সোর বাস্তবায়ন। এই পড়াগুলো শেষ করার পর আমি টেস্ট পেপারের একটা কোয়েশ্চন দেখাবো, যেটা তোমরা অলরেডি পারবা। ন্যান্ড গেট দিয়ে এক্সোর বাস্তবায়ন। তো ইন আনসার প্রথমে আমি লিখবো এ এক্সোর বি সমান হচ্ছে ওই যে মানটা এ বার বি প্লাস এ বি বার, যেটা অলরেডি আমরা ইমপ্লিমেন্টেশন করে আসছি এই মানটা। তো এই পুরো জিনিসটাকে এখন আমাদেরকে ন্যান্ড গেট দিয়ে বানাতে হবে। তো ন্যান্ড গেট দিয়ে কোনো কিছু বানাতে বললে মাথায় রাখবা ন্যান্ড গেটে অ্যান্ড গেট আছে, সব কিছু গুণে নিতে হবে। নর গেট দিয়ে বানাইতে বললে নর গেটে অর গেট আছে, সব কিছু যোগে নিতে হবে। তো যেহেতু ন্যান্ড গেট দিয়ে বানাতে হবে, এখানে অ্যান্ড গেট আছে, মানে সব কিছু গুণে নিতে হবে। দেখো অলরেডি এখানে গুণ আছে, কিন্তু এখানে প্লাস। কিন্তু আমরা জানি প্লাস সরানোর জন্য একটা সূত্র আছে, যদি প্লাসের উপর তুমি বার ইউজ করতে পারো তাহলে সেটা প্রত্যেকের উপর পড়বে, যোগটা হবে গুণ। তো সেম প্যাটার্ন আমি যদি এখানে বার ইউজ করতে পারি,
তাহলে কিন্তু আমি এই সূত্রটা ইউজ করতে পারবো। কিন্তু আমরা কি কখনো এরকম পাইছি যে এর উপরে একটা বার থাকলে এ হয়, না এর উপরে দুইটা বার থাকলে এ হয়? দুইটা বার থাকলে তাহলে এই লাইন আর এই লাইন ইকুইভ্যালেন্ট রাখার জন্য আমাকে অবশ্যই এখানে দুইটা বার ইউজ করতে হবে। দুইটা বার ইউজ করার কারণে কী হয়েছে, বারগুলো কাটা যাবে। দ্যাটস ওয়াই আমি বলতে পারবো এই লাইন আর এই লাইন সমান। আমার প্রয়োজনে আমি বার আনতেছি, তার মানে এই না যে আমি দুইটা লাইনকে সমান রাখবো না, আমাকে সমান রাখতে হবে। তারপর আমি এখানে এই সূত্রটা ব্যবহার করব। তো দেখো এখানে অলরেডি একটা বার আছে, আর এখানে আছে এ বার বি, এখানে আছে এ বি বার। এই বারটা আমি এখানে রাখলাম, বাট এই বারটাকে আমি ডি মর্গানের সূত্র করবো, সেটা প্রত্যেকের উপর পড়বে, যোগটা হবে গুণ। দেখো সব জায়গায় গুণ আইসা পড়ছে, এখানেও গুণ, এখানেও গুণ, এখানেও গুণ। তার মানে এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নটা ইজি হবে। সো আমি বাস্তবায়নটা করি। একে এবার করতে হবে, তখন আমি এবার করার জন্য নট ইউজ করছিলাম, বিবার করার জন্য নট ইউজ করছিলাম। বাট এখন আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতেছি না, আমরা ইউজ করতেছি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। সো আমাকে একে এবার করতে হবে, বিকে বি বার করতে হবে ন্যান্ড গেট ইউজ করে। আমরা অলরেডি পড়ে আসছি কিভাবে নট গেটের কাজ, কিভাবে নট গেটের কাজ ন্যান্ড গেট করে। দুইটা ইনপুট এ হয়ে গেছে। এবার সেম এখানে দেখো, আমি যদি দুইটা ইনপুট নেই, এটা কি হবে এবার, আমি যদি দুইটা ইনপুট নেই, এটা কি হবে বি বার। এখন আমরা এটা বানাবো এ বার বি বার। তো প্রথম আমি এ বার থেকে টানি, বি থেকে টানি, ন্যান্ড গেট ইউজ করবো। এ বার বি, অ্যান্ড গেটের কারণে গুণ, নট গেটের কারণে পরিপূরক। দেখো এটা হয়ে গেছে। এখন এটা ভালো করে খেয়াল করো, এ বি বার, এ হচ্ছে এটা, বি বার হচ্ছে এটা, ন্যান্ড গেট ইউজ করলাম। এ বি বার, অ্যান্ড গেটের কারণে গুণ, নটের কারণে পরিপূরক। এটাও বানানো হয়েছে, এটাও বানানো হয়েছে। এখন এই দুইটার মাঝখানে তো গুণ এবং উপরে বার, তো আমরা জানি গুণ করার জন্য অ্যান্ড গেট, আর উপরে বারের জন্য নট, মিলে হয়েছে ন্যান্ড। এখান থেকে ইনপুট গেছে এ বার বি বার, আর এখান থেকে গেছে এ বি বার বার। অ্যান্ড গেটের কারণে গুণ, নটের কারণে পরিপূরক। এই মানটা থেকে দেখো আমি এই মানটা আনছি এবং এই মানটাকে আমি বাস্তবায়ন করছি। তার মানে ন্যান্ড গেট দিয়ে এক্সরকে বাস্তবায়ন করা যায়। এবার আসুন নর গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। ন্যান্ড দিয়া বলছে সব জায়গায় ন্যান্ড ইউজ করছো, বাট এখন নর দিয়া বলছে সব জায়গায় নর ইউজ করতে হবে। আনসার এক্সর বি সমান হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। নর গেট দিয়া বলছে অর গেট আছে, মানে সব জায়গায় প্লাস আনতে হবে। এখানে তো অলরেডি প্লাস আছে, বাট এখানে কি গুণ, তার মানে এখানে আমাকে গুণটা সরানোর জন্য কাজ করতে হবে, এখানেও গুণটা সরানোর জন্য কাজ করতে হবে। আমি তাহলে কি করছি, একটা বার সমান তো আর এ হয় না, এ ডাবল বার সমান এ হয়। তো এটা কেন করছি, এই যে এই কারণে করছি, এখানে অলরেডি এ বার আছে, এখানে বি আছে, এই বারটা আমি রাখবো, আর এই বারটা আমি প্রত্যেকের উপর দিব। তাহলে দেখো গুণটা যোগ হয়ে গেছে। দেখো নর গেটের জন্য আমার যোগ দরকার, যোগ অলরেডি আইসা পড়ছে, আর এখানে তো যোগ অলরেডি আছে, এ বি বার। এই বারটা আমি রাখলাম, এই বারটাকে আমি প্রত্যেকের উপর দিলাম, তাহলে গুণটা হবে যোগ। এখানে আমি কোন সূত্র ইউজ করছি, ডি মর্গানের সূত্র, যে গুণের উপর যদি বার থাকে সেটা প্রত্যেকের উপর পড়ে এবং এটা যোগ হয়ে যায়। এখন দেখো এর উপরে দুইটা বার আছে, বার কাটা, কিন্তু বির উপরে একটা, আবার এখানে এর উপরে একটা বার, কিন্তু বির উপরে কয়টা, দুইটা বার, বার কাটা, সব জায়গায় প্লাস এসে পড়ছে। তার মানে এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে। নর গেটে তো সার্বজনীন গেট, নর গেট দিয়ে তো আমি এই যে বারগুলা করতে পারবো। একটা ইনপুট না দুইটা ইনপুট, দুইটা, কি হলো এবার বি বার, প্রথমে এটা বানাবো এ প্লাস বি বার, এ প্লাস বি বার,
হ্যাভ টু ইউজ নর গেট, কারণ কোয়েশনে বলে দিছে নর গেট। ইনপুট নিছি, এখান থেকে বি বার ইনপুট নিছি, অর এর কারণে যোগ, নটের কারণে পরিপূরক, দেখো এটা হয়ে গেছে। দেন এটা এ বার প্লাস বি, এ বার প্লাস বি বার, এই যে এ বার তার সাথে বি, নর গেট ইউজ করলাম, এ বার প্লাস বি, অর এর কারণে যোগ, নটের কারণে পরিপূরক। এখন এই দুইটাকে যোগ করব, এই দুইটাকে কি করব, যোগ করার জন্য অনলি অর গেট দরকার, কিন্তু আমরা তো অর গেট ইউজ করতে পারবো না, নর গেট ইউজ করতে হবে, নর গেট। সো আমি এই দুইটাতে নর গেট দিলাম। এখান থেকে কি ইনপুট গেছে, এ প্লাস বি বার, এখান থেকে গেছে এ বার প্লাস বি, অর গেটের কারণে যোগ, নটের কারণে পরিপূরক। বাট দেখো এখানে পরিপূরক আসছে, এখানে পরিপূরক নেই, তো পরিপূরক সরাবো। পরিপূরক সরানোর ওয়ে তো আমরা জানি, এই যে আমরা এখানে পরিপূরক সরাইছি, তো পরিপূরক ছিল, দুইটা ইনপুট নিছি, দুইটা ইনপুটের কারণে একবার লিখছি, আর নটের কারণে আরেকটা বার আসছে, তো বারবার কাটা চলে গেছিল। সেম এখানে আমি নর গেট যদি ইউজ করি, একটা তো ইনপুট নেওয়া যাবে না, দুইটা, তো এই জিনিসটা আমি দুইবার নিচ্ছি, এটা পুরো জিনিসটা তুমি এক্স ধরো, এক্স তুমি কয়বার নিচ্ছ, দুইবার, তো দুইবার লিখবা না একবার লিখবা, একবার, তো এখানে লিখবা একবার পুরো জিনিসটাকে। এই যে দেখো পুরো জিনিসটাকে আমি দুইবার ইনপুট নিচ্ছি, লিখছি একবার, কিন্তু নটের কারণে আরেকটা বার আসবে, তাহলে বার কয়টা হইলো, দুইটা, বারবার কাটা, তাহলে অনলি কি থাকবে, এ প্লাস বি বার, এই জায়গাটা থাকবে এ বার প্লাস বি বার, এই যে উপরে যে দুইটা বার, এই যে এই দুইটা কাটা, শেষ। আমার তো এতটুকু আউটপুট দরকার ছিল। এই যে এটা কোত্থেকে আসছে, এক্সোর গেট থেকে, তার মানে নট দিয়ে এক্সোর বাস্তবায়ন হয়ে গেছে। ওকে, এইবার আমরা এক্সোরের কাজ কমপ্লিট করছি। তোমাকে যদি উদ্দীপকে এক্স অর এর পাশাপাশি, এটা তো এক্সোর, এখানে নট দিয়ে দেয়, তাহলে এটা কি এক্সোর না এক্স নর, এক্স নর, এক্স অর, আর এই হচ্ছে নট, এক্স নর। তোমাকে বললো এটা চিত্র এক দিল, তোমাকে বললো মৌলিক গেটের সাহায্যে চিত্র এক বাস্তবায়ন করো, ন্যান্ড গেটের সাহায্যে চিত্র এক বাস্তবায়ন করো, নর গেটের সাহায্যে চিত্র এক বাস্তবায়ন করো। আমরা প্রথম করব হচ্ছে মৌলিক গেটের সাহায্যে চিত্র এক বাস্তবায়ন। মৌলিক গেটের সাহায্যে চিত্র এক বাস্তবায়ন, আনসার। তো ফার্স্ট অফ অল লিখবা চিত্র এক হচ্ছে, চিত্র এক দেওয়া থাকলে চিত্র এক বলবা, চিত্র দুই দেওয়া থাকলে চিত্র দুই বলবা। চিত্র এক হচ্ছে এক্স নর গেট, দেন তুমি এক্স নর গেটের সত্যক সারণী লিখবা, দ্য ট্রুথ টেবিল অফ এক্স নর গেট, এক্স নর গেট এর সত্যক সারণী। ইনপুট নিবা, বি ইনপুট নিবা, তোমার আউটপুট হচ্ছে এ এক্স নর বি, এটা তো এক্স অর, আর উপরে বার দিলে নর, কিন্তু বার বের করতে হলে আগে বার ছাড়া বের করতে হয়। দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো, ওয়ান ওয়ান যোগ করলে জিরো, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান। এই এক্স ওরে যা ছিল এক্স নরে তার উল্টা হবে, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান। এখন আমাকে আমরা কিন্তু মৌলিক গেটের সাহায্যে যখন এক্স ওর পড়ছিলাম তখন এই লাইনটা নিয়ে কাজ করছিলাম, ওয়ান ছিল দুইটা, এখন আমরা এই লাইনটা নিয়ে কাজ করবো। এখানে ওয়ান কয়টা, দুইটা, সেম প্যাটার্ন, দুইটা ওয়ান আমরা যোগ করবো। এই ওয়ানের জন্য এর নিচে জিরো, বির নিচে জিরো, আমি আগে এ বি লিখি, এই ওয়ানের জন্য এ বি লিখলাম, কারণ এই ওয়ানটা আসছে এ বির মানগুলো থেকে, এই ওয়ানটা আসছে এ বির মানগুলো থেকে, তো এই ওয়ানটা আসছে এ বির নিচে কি আছে, জিরো আছে, এর নিচেও জিরো, বির নিচেও জিরো, জিরো থাকলে বার হয়, আর এই ওয়ানের জন্য এর নিচে ওয়ান, বির নিচে ওয়ান, ওয়ান হলে তো বার হয় না, তাহলে এক্স নর বি এর মান হচ্ছে এবার বি প্লাস এ বি বার, মনে রাখতে হবে। এখন এইটা আমাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এটা তো একদম ইজি, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, একে এবার করতে হবে। এই যে দেখো আমি নট গেট ইউজ করলাম,
এতটুকু পর্যন্ত এটা এ আছে, নট গেট ইউজ করার পর এ বার, এতটুকু পর্যন্ত এটা বি আছে, নট গেট ক্রস করার পর এটা বি বার। প্রথম আমরা এটা বানাবো এ বার বি বার, মাঝখানে গুণ, দ্যাটস ওয়াই হ্যাভ টু ইউজ অ্যান্ড গেট, এ বার বি বার গুণ হয়ে গেল, দেন এ বি মাঝখানে গুণ, দ্যাটস ওয়াই অ্যান্ড গেট ইন্টু বি। এখন এই দুটাকে যোগ করার জন্য অবভিয়াসলি হ্যাভ টু ইউজ অর গেট। এখান থেকে আসছে এ বার বি বার, এখান থেকে আসছে এ বি, অর গেটের কারণে যোগ। এই যে দেখো মানটা বাস্তবায়ন হয়ে গেছে। নট গেট, অ্যান্ড গেট, অর গেট ইউজ করছো, তার মানে মৌলিক গেটের সাহায্যে তুমি এক্স নর বাস্তবায়ন করছো। এইবার তুমি ইউজ করবা যৌগিক গেট, মানে ন্যান গেটের সাহায্যে এক্স নর বাস্তবায়ন। এক্স নর বাস্তবায়ন আনসার। তো আমরা তো অলরেডি প্রমাণ করে আসছি এক্স নর বি সমান হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। বাট এটা এখন কি দিয়ে বানাতে হবে? ন্যান গেট দিয়ে। ন্যান গেট মানে অ্যান গেট আছে, সব জায়গায় গুণ আনতে হবে। দেখো এখানে অলরেডি গুণ আছে, এখানে অলরেডি গুণ আছে, তো এই প্লাসটা সরাতে হবে। তো এখানে এ বার বি বার আছে, এখানে এ বি আছে, এই প্লাসটা সরানোর জন্য আমাকে একটা বার আনতে হবে না দুইটা? কারণ আমরা জানি একটা বার সমান এ হয় না, এ ডাবল বার সমান এ হয়। তো এ সমান এ বার, এটা সমতা। তো সেম এই লাইনটার সমান এই লাইনটা সমতা রাখার জন্য আমাকে দুইটা বার ইউজ করতে হবে। আমি যদি একটা বার ইউজ করতাম তাহলে এই লাইনটার এই লাইনটা কিন্তু সমান হইতো না, উল্টা হইতো। দুইটা বার ইউজ করছি, সমান হয়ে গেছে। তো ন্যান গেটের কারণে আমার সব জায়গায় গুণ আনতে হবে। এই বারটা আমি রাখলাম, এখানে এ বার বি বার আছে, এখানে এ বি আছে, এখানে এ বার বি বার, এখানে এ বি। এই বারটা আমি প্রত্যেকের উপর দিলাম, তাহলে যোগটা হবে গুণ। কোন সূত্র ইউজ করছি? ডি মর্গানের সূত্র। সো এই হচ্ছে এ, এই হচ্ছে বি। ন্যান গেট ইউজ করতে হবে। কয়টা ইনপুট নিতে হবে? দুইটা। এ দুইটার বদলে আমরা কয়টা লিখলাম? একটা, নটের কারণে পরিপূরক। বি দুইটার বদলে একটা এবং নটের কারণে পরিপূরক। এখান থেকে আমরা এটা বানাবো এ বার বি বার, গুণ করার জন্য অ্যান্ড, আর উপরে বারের জন্য ন্যান্ড। এই যে এ বার বি বার, গুণ করার জন্য অ্যান্ড, উপরে বারের জন্য ন্যান্ড, এটা হয়ে গেল। এবার আসে এটা এ বি বার, এ বি, ন্যান্ড গেট ইউজ করলাম, এ বি, অ্যান্ড গেটের কারণে গুণ, নটের কারণে পরিপূরক, এটা হয়ে গেল। এখন এই দুইটারে গুণ করার জন্য অ্যান্ড, আর উপরে বারের জন্য ন্যান্ড। এখান থেকে ইনপুট নিচ্ছে এইটা, আর এখান থেকে ইনপুট যাবে এইটা, অ্যান্ডের কারণে গুণ, নটের কারণে পরিপূরক। এই তো ন্যান্ড গেটের সাহায্যে এক্স নর বাস্তবায়ন কমপ্লিট। এবার আসলে নর গেটের সাহায্যে এক্স নর বাস্তবায়ন। এ এক্স নর বি সমান হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। বাট এটা এখন নর গেট দিয়ে বানাতে হবে, মানে সব জায়গায় এখন প্লাস আনতে হবে। এখানে অলরেডি প্লাস আছে, সো এটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই। কনসার্ন হচ্ছে এখানে গুণ, দ্যাটস ওয়ে ডাবল বার। গুণ থাকলেই যেখানে গুণ থাকবে সেখানে আমি ডাবল বার দিয়ে দিলাম। একটা বার রাখলাম, এর উপরে বির উপরে অলরেডি বার আছে, একটা বার রাখলাম, এই বারটা প্রত্যেকের উপর পড়বে, তাহলে গুণটা হবে যোগ, সরি এ বি। একটা বার রাখলাম আর এই বারটা প্রত্যেকের উপর পড়বে, তাহলে গুণটা হবে যোগ। তো আমি যদি সাজায় লিখি, এর উপর ডাবল বার তো বারবার কাটা, বির উপর ডাবল বার বারবার কাটা, কিন্তু এখানে একটা করে বার, সো কাটা হবে না, জাস্ট তাই। তো এখানে আমাকে এ নিতে হবে, এখানে বি নিতে হবে। একে এবার করব, নর গেট ইউজ করলাম। নর গেট, ন্যান গেট, যেখানে তুমি দুইটা ইনপুট নাও না কেন, দুইটার বদলে সে একটা দিবে এবং নটের কারণে পরিপূরক। দুইটার বদলে সে
একটা দিবে নটের কারণে পরিপূরক। প্রথম আমরা এটা বানাবো এ প্লাস বি বার, এই হচ্ছে এ, হচ্ছে বি, এ প্লাস বি, অরের কারণে প্লাস, নটের কারণে পরিপূরক, এটা হচ্ছে। এবার এটা এ বার প্লাস বি বার, এ বার থেকে টানলাম, বি বার থেকে টানলাম, নর গেট ইউজ করলাম, এখান থেকে এ বার গেছে, এখান থেকে বি বার গেছে, অরের কারণে যোগ, নটের কারণে পরিপূরক, এটা হচ্ছে। এখন এটা যোগ করব, এখানে কিন্তু শুধু যোগ, বার নাই কিন্তু, বাট তারপরে আমাকে নর গেট ইউজ করতে হবে। এখান থেকে আসছে এ প্লাস বি বার, এখান থেকে আসছে এ বার প্লাস বি বার বার, অরের কারণে যোগ, নটের কারণে পরিপূরক, পুরাটার উপর হবে পরিপূরক। কেন? এই ইনপুট আর এই ইনপুট, দুইটা ইনপুট কোথায় গেছে? অর গেটের যোগ, তাহলে এই দুইটা ইনপুটের পুরাটার উপরে কি হবে? বার। কিন্তু এখানে তো বার নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে আবার ইনপুট নিব। তো আমরা তো জানি কোনো জিনিস দুইবার ইনপুট নিলে সেটা একবার লিখতে হয়, তো এই পুরো জিনিসটাকে আমি দুইবার নিচ্ছি, সেটাকে আমি আবার এখানে একবার লিখব, একবার লিখছি। আর নটের কারণে একবার লিখলাম, এই যে এই পুরো জিনিসটা বার সহ আমি দুইবার নিচ্ছি, একবার লিখলাম। আর নটের কারণে আরেকটা বার আসছে, তো বারবার কাটা, এইবার আর এইবার কাটা, তাহলে নিচে জিনিসগুলো যা আছে তা লিখব। শেষ। হাফ এডার এবং এনকোডার ডিকোডারের আগ পর্যন্ত যত পড়াশোনা আছে সব কিছু শেষ। এবার তোমাদের 2020 সালের এইচএসসি পরীক্ষার্থীরা যে পাঞ্জেরি টেস্ট পেপারটা আছে, ওইটার মডেল টেস্টের, ওইটার পাঞ্জেরি টেস্ট পেপারের এই যে 128 পৃষ্ঠায় প্রশ্ন 2 যে উদ্দীপকটা, এটা এখন করবো। তো বই থেকে তো ক্লিয়ারলি দেখবা না, দ্যাটস ওয়াই আমি খাতায় উদ্দীপকটা লিখতেছি। উদ্দীপকটা হচ্ছে এরকম, প্রশ্ন 2, পেজ 128। আমরা যে এতক্ষণ পড়াশোনা করছি, এটার কারণে যে উদ্দীপক ইজিলি পারবো, এটার একটা প্রমাণ তোমাদেরকে দেখাইতেছি। এই হচ্ছে উদ্দীপকের দৃশ্যকল্প 1, এই একটা সত্যক সারণী। দৃশ্যকল্প 2 তারা আর একটা সত্যক সারণী দিচ্ছে, এটাকে বলছে ইনপুট এবং এটাকে বলছে আউটপুট। চিত্র 1 বা দৃশ্যকল্প 1, তারা যা বলুক সমস্যা নেই। এ বি এক্স, এ হচ্ছে ইনপুট, এ হচ্ছে আউটপুট, এ হচ্ছে চিত্র 2। চিত্র 3 আঁকতেছি, ইনপুট এবং আউটপুট, এই হচ্ছে চিত্র 3। তো তারা যেভাবে সত্যক সারণীগুলো আঁকছে, আমি সেইভাবে সত্যক সারণীগুলো লিখতেছি। 2টা 0, 2টা 1, একটা 0 একটা 1, 2টা 0, 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এই উদ্দীপকের কোয়েশন বোঝার আগে তোমাদেরকে এই সত্যক সারণীগুলো দেখে বুঝতে হবে যে কোনটা কোন গেটের সত্যক সারণী। যেমন 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। তার মানে চিত্র 1 অ্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করতেছে। 0 0 যোগ করলে 0 হওয়ার কথা, কিন্তু সেটা কি 0 হয়েছে না 0 উল্টা? 1 1 যোগ করলেও 0 হওয়ার কথা, সে 0 হয়েছে না উল্টা হয়েছে? আমি বলবো এটা এক্স নর গেটকে প্রতিনিধিত্ব করতেছে, তাহলে এক্স নর গেট তো এক্স নরের উল্টা। দেখো কীভাবে উল্টা দিতেছে। 0 0 যোগ করলে কী হওয়ার কথা? 0। 1 1 যোগ করলে 0 হওয়ার কথা, 0 1 যোগ করলে 1 হওয়ার কথা, 1 0 যোগ করলে 1 হওয়ার কথা। দেখো এক্স নরের যা যা হওয়ার কথা ছিল এখানে তার উল্টা হয়েছে। তাহলে এই আউটপুটটা কোন গেটকে প্রতিনিধিত্ব করতেছে? এক্স নরের উল্টা, মানে এক্স নরকে। এইটা প্রতিনিধিত্ব করতেছে নর গেটকে। আমি এটা দেখা মাত্রই বুঝে ফেলছি। কীভাবে? ওই যে আমি লেকচার 1-এ দেখাইছিলাম যে কোনটা দিয়ে কোন গেটটা বোঝায়। 0 0 যোগ করলে 0 হওয়ার কথা, একটা 1 পাইলে 1, একটা 1 পাইলে 1, একটা 1 পাইলে 1। তার মানে এটা
অর গেটের ঠিক উল্টা আউটপুট দেখাইতেছে, তার মানে এটা নর গেট। এইবার আসো কোয়েশনগুলোতে। এটার গ নাম্বারের কোয়েশনটা ছিল, এই যে গ নাম্বারের কোয়েশন, চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? অ্যান্ড গেট। তার মানে তোমাকে অ্যান্ড গেট সম্পর্কে লিখতে হবে। এটার আনসার কি হবে? এই যে অলরেডি লেকচার 1-এ তোমরা পড়ে আসছো, এই যে তোমাকে অ্যান্ড গেটের সংজ্ঞাটা লিখতে হবে, লজিক সার্কিট লিখতে হবে, সত্যক সারণী লিখতে হবে। সংজ্ঞা, লজিক সার্কিট 2 চলক লিখলে সত্যক সারণীয় 2 চলকের হবে, লজিক সার্কিট 3 চলকে লিখলে সত্যক সারণীয় 3 চলকের হবে। তো গ নাম্বার অলরেডি আমরা পারি। এবার ঘ নাম্বার, উদ্দীপকের চিত্র 3-এর গেট দিয়া। চিত্র 3-এর গেট, চিত্র 3-এর গেট কি? চিত্র 3-এর গেট, চিত্র 3-এর গেট হচ্ছে নর। তার মানে চিত্র 3-এর গেট দিয়ে, মানে নর গেট দিয়ে চিত্র 2, চিত্র 2 মানে এক্স নর। চিত্র 3-এর গেট দিয়ে চিত্র 2-এর গেটকে বাস্তবায়ন করতে বলছে, মানে নর দিয়া এক্স নরকে বাস্তবায়ন করতে বলছে। ঘ নম্বর কোয়েশ্চন, ঘ নম্বর কোয়েশ্চনের আনসার এই যে নর দিয়ে এক্স নরকে বাস্তবায়ন লেখা আছে, কইরা ফেলো। আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, নেক্সট রেস্ট নিয়ে এরপর বাকিগুলো দেখাবো। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।